তোমাদের অনেকেরই ইংলিশ ফার্স্ট অনেক খারাপ হয়েছে, কিন্তু দুশ্চিন্তার কোনো কারণ নাই, কারণ ইংলিশ ফার্স্ট এবং সেকেন্ড দুইটা মিলে যদি তুমি 66 পাও তাহলে তোমার ফার্স্ট। ঠিক আছে, সেজন্য এখন কি করবা, তোমার হাতে শুধু একটা মাত্র হাতিয়ার আছে, ইংরেজি দ্বিতীয়র মধ্যে ভালো করা। আর ইংরেজি দ্বিতীয়র মধ্যে ভালো করার জন্য তোমাকে আজকে আমি কতগুলো সাজেশন দিব, কতগুলো ফরম্যাট দিব, ইনশাল্লাহ সেগুলো থেকে চলে আসবে। তবে আমার কথা শেষ পর্যন্ত শুনবা, কারণ আজকে আমি কিছু তিক্ত কতগুলো সত্য কথা বলবো। ঠিক আছে, আসো এখন আমাদের গ্রামার পার্টের মধ্যে দেখবা যে বিভিন্ন চ্যানেল তোমাকে সাজেশন দিচ্ছে। তুমি এই কথাটা লিখে রাখো যে 100% গ্রামার সাজেশন থেকে আসবে না, হয়তো ওই রকম আসতে পারে, ঠিক আছে, বা সূত্র অনুযায়ী আসতে পারে, কিন্তু কখনো যদি বলো যে এত নাম্বার বোর্ডের এত নাম্বার প্রশ্নটা আসবে, আসবে না। অর্থাৎ গ্রামারের মধ্যে তোমার মেনলি প্র্যাকটিস করতে হবে। এবং আমি কিছু ক্লাস দিব ইনশাল্লাহ, সবগুলো শর্ট ক্লাস দিব, যেমন ধরো যতগুলো টপিক আছে প্রতিটা টপিকেরই আমি শর্ট ক্লাস দিব 10 মিনিটের মতো করে। ঠিক আছে, তো তুমি একটু দেখে নিবে, 1 ঘন্টা 1.5 ঘন্টার মতো লাগবে সব ক্লাসগুলো, এগুলো দেখে যাবে, এগুলো থেকে ইনশাল্লাহ কমন চলে আসবে। ঠিক আছে, ওই সূত্রগুলো থেকে। কিন্তু আমি যদি তোমাকে বলি যে ওই প্রশ্নগুলো হুবহু আসবে, এটা মিথ্যা কথা। ঠিক আছে, এখন আসো রিটেন পার্টের জন্য। রিটেন পার্ট একেবারে ইজি ইনশাল্লাহ। রিটেন পার্টে আজকে আমি যে সাজেশনগুলো দিব এগুলো থেকে কনফার্ম থাকা আসবে। কেন আসবে, আমি কেন এত নিশ্চিত হয়ে বলতেছি, কারণ ওইখানে আমি তোমাকে সাজেশনও দিছি, ফরম্যাটও দিছি। যদি সাজেশন থেকে হুবহু নামটা নাও আসে, তুমি ফরম্যাটটা যদি শিখো ইনশাল্লাহ, ফরম্যাটটা থেকে ইনশাল্লাহ 100% কমন চলে আসবে। এখন তুমি পিডিএফটা পাওয়ার জন্য কি করবা, ভিডিওটা শেয়ার করে আমাদেরকে 570 নাম্বারটা বললে ইনশাল্লাহ আমরা পিডিএফটা দিয়ে দিব, তাহলে আমরা ক্লাসটা শুরু করি। তোমরা হয়তো জানো প্রতিবার যেরকম প্রশ্ন আসে এবার কিন্তু সেরকম আসতেছে না, অর্থাৎ কমন আসার সম্ভাবনা খুবই কম। ঠিক আছে, সেজন্য আমি একটু বাড়িয়ে দিয়েছি। এই 12টা যদি দেখো ইনশাল্লাহ কমন চলে আসবে। ঠিক আছে, তুমি যদি এই 12টা দেখো ইনশাল্লাহ কমন চলে আসবে। আর এছাড়াও যদি কমন না আসে, আমি তোমাকে আজকে কিছু ফরম্যাট দিয়ে দিচ্ছি, সেগুলো দিয়ে হয়ে যাবে। ঠিক আছে, যেমন এগুলো সবগুলাই তুমি মাত্র একটা মাত্র ফরম্যাট দিয়ে লিখতে পারবা। এখন তোমার কাজটা কি, ভিডিওটা শেয়ার দিয়ে ফরম্যাটটা নিয়ে ফেলবা। ঠিক আছে, আমি ফরম্যাটটা দিয়ে দিব। তারপর অ্যাপ্লিকেশন 3টা ফরম্যাটে সব লিখে যাবে, অর্থাৎ তুমি অ্যাপ্লিকেশন শিখবা মেনলি 3টা। ঠিক আছে, যাদের স্বপ্ন ঢাকা ইউনিভার্সিটি, চিটাং ইউনিভার্সিটি, রাজশাহী ইউনিভার্সিটি এবং সব ইউনিভার্সিটি, তাদের জন্য 2000 টাকার কোর্সটা অফারে মাত্র 570 টাকা, শুধুমাত্র 570 টাকা। এখানে কি থাকবে, 150টা ক্লাস পিডিএফ। ঠিক আছে, 150টা ক্লাস, প্রিমিয়াম ক্লাস, এবং তোমার প্রায় 20টার মতো সলভিং ক্লাস, সাজেশনের শীট মাত্র 5 থেকে 10 পেজের, এটা থেকে ইনশাল্লাহ চলে আসবে। তারপর তোমার সব ইউনিভার্সিটিগুলোতে পরীক্ষা শেষ হওয়ার আগ পর্যন্ত তোমাকে ভর্তি পর্যন্ত সাপোর্ট দিব, ফুল গাইডলাইনটা দিব ইনশাল্লাহ। ঠিক আছে, কত টাকা, মাত্র 570 টাকা। যারা চাচ্ছ না যে হাজার হাজার টাকা খরচ করার জন্য, শুধুমাত্র অল্প টাকার মাধ্যমে শুধুমাত্র তোমার ওহিদ ভাইয়ের কাছে ফুল প্রিপারেশনটা দিবা, এবং তোমার ওহিদ ভাইয়ের মতো ঢাকা ইউনিভার্সিটি, চিটাং ইউনিভার্সিটি, সব ইউনিভার্সিটিগুলোতে ভালো সাবজেক্ট পাবা, তাদের জন্য এই মাসের ভিতর যারা নক করবা, ঠিক আছে, তাদের জন্য শুধুমাত্র 570 টাকায়। ঠিক আছে, তাহলে খুব তাড়াতাড়ি নক করবা। নাম্বারটা কোথায়, নাম্বারটা আমি দিয়ে দিচ্ছি, নাম্বারটা এখানে নাই, দাঁড়াও, 01741347039। ঠিক আছে, এই নাম্বারে যোগাযোগ করে ফেলবা। তারপর পিকনিক জাতীয় যতগুলো আছে, হ্যাঁ, অ্যারেঞ্জ করা, অর্গানাইজ করা, এগুলো সবগুলোই একটা ফরম্যাট দিয়ে লিখে ফেলতে পারবো, ব্যাস। ঠিক আছে, এখন তুমি বলতে পারো স্যার ফিনান্সিয়াল ক্রাইসিসের জন্য এই তো, ফিনান্সিয়াল অ্যাসিস্ট্যান্সের জন্য এটা, এই ফরম্যাটটা শিখবা, এনাফ, আর শিখতে হবে না। অর্থাৎ তুমি অ্যাপ্লিকেশন শিখবা মেনলি 3টা দিয়ে মোটামুটি তোমার এইচএসির মধ্যে যেই ধরনের অ্যাপ্লিকেশন আসুক সবগুলো লিখতে পারবা। ঠিক আছে, আমি আবারও তোমাদেরকে রিকমেন্ডেশন করবো, যে পারো না সবার জন্য অন্তত এই 3টা ফরম্যাট শিখে যাবা। এখন যে সেন্টেন্স বানাতে পারো সে হয়তো একটু সুন্দর করে লিখবা, প্রাসঙ্গিকভাবে লিখবা, ঠিক আছে, কিন্তু ফরম্যাট শিখে যাবা। এখন আসো আমাদের প্যারাগ্রাফ সাজেশনের মধ্যে। প্যারাগ্রাফ সাজেশনের মধ্যে এই 6টা প্লাস এগুলো একটু দেখে নিবা। ঠিক আছে, এগুলো একটু দেখে নিবা, যদি একটু বেশি, কিন্তু এখানে আসলে ফরম্যাট দিয়ে হয়ে যাবে, যার ফলে প্রেশার নেওয়ার দরকার নাই। ঠিক আছে, দেখো ফরম্যাট কোথায় আমি দিয়ে দিচ্ছি, কজ এন্ড ইফেক্টে যা আছে, অর্থাৎ রুট অ্যাক্সিডেন্ট, ড্রাগ এডিকশন, প্রাইস হাইক, লোড শেডিং, গ্লোবাল ওয়ার্মিং, ক্লাইমেট, ডিফরেস্টেশন, এয়ার পলিউশন, যতগুলো আছে সবগুলা ভাইয়া দেখো এই তো একটা মাত্র ফরম্যাট দিয়ে লিখে ফেলতে পারবা। ঠিক আছে, তোমার কাজ কি, আমি বলছিলাম যে ভিডিওটা শেয়ার করে, পিডিএফটা কিন্তু অনেক বড়, এটা তুমি তোমার ছোট ভাইকেও দিয়ে দিতে পারবা, মানে আজীবন। আর কোনো রিটার্নের জন্য তোমার অন্য কোনো পিডিএফ লাগবে না। এগুলো কিন্তু অনেক ইউটিউব চ্যানেল টাকা দিয়ে বিক্রি করে, আমি তোমাদেরকে সম্পূর্ণ ফ্রি দিয়ে দিচ্ছি। ঠিক আছে, দেখো এই তো এটা দিয়ে হয়ে যাবে। তারপর কম্পারিজন, ভিলেজ লাইফ, সিটি লাইফ, রুরাল লাইফ, আরবান লাইফ, স্কুল লাইফ, কলেজ লাইফ, এগুলো একটা মাত্র ফরম্যাট দিয়ে হয়ে যাবে। এই তো ফরম্যাটটা দেখে নিও। ঠিক আছে, তারপর আসো ইম্পর্টেন্ট মেরিটস, ডিমেরিটস, এগুলা
হ্যাঁ, এগুলো কি দিয়ে লিখলে হয়ে যাবে? এই ফর্মেটটা দিয়ে লিখলে হয়ে যাবে। অর্থাৎ তুমি প্যারাগ্রাফ শিখবে মেনলি তিনটা ফর্মেট শিখে যাবা, আর আমি এমনি সাজেশনগুলো উপরে দেখাই দিছি, ঠিক আছে? তারপর আসো রিপোর্ট। স্যার রিপোর্ট কিভাবে লিখবো? রিপোর্ট কিভাবে লিখবা সেটার ফুল ভিডিও আমার ইউটিউব চ্যানেলে আছে, আমি কমেন্ট বক্সে দিয়ে দিব। ওইখানে কিন্তু ভাই একটা হেডলাইন লিখতে হবে, পারো আর না পারো, হেডলাইন যত সুন্দর হবে নাম্বার তত বেশি পাবা, ঠিক আছে? আর এটাতে একটা ফর্মেট দিয়ে হয়ে যায়, তাও আমি 3টা ফর্মেট দিয়ে দিছি, কিন্তু একটা ফর্মেট দিয়ে হয়ে যায়, ঠিক আছে? এই তো এগুলো হলো কমন, এগুলো থেকে ইনশাল্লাহ চলে আসবে, ঠিক আছে? এগুলো থেকে ইনশাল্লাহ চলে আসবে। তারপর আমি ফর্মেটটা একটু দিয়ে দিই। এই তো ফর্মেট দেখো, সামাজিক সমস্যামূলকের ক্ষেত্রে যতগুলো এই সামাজিক সমস্যা, তো এর নাম দিছি, কোনগুলো লেখা যাবে, এর সবগুলো এই একটা ফর্মেট দিয়ে হয়ে যাবে, বেশ একটা ফর্মেট দেখে নিলে এনাফ। তারপর আসো তোমার অ্যাক্সিডেন্ট বা প্রাকৃতিক দুর্যোগ যেগুলো আছে এগুলো সম্পর্কে লেখার জন্য তোমার এই একটা ফর্মেট দিয়ে হয়ে যাবে, ব্যাস। তারপর তোমার মনে হচ্ছে স্যার আমি সেলিব্রেশন বা এই টাইপের গুলোর জন্য লিখবা, কোনো সমস্যা নাই, এগুলো এই একটা ফর্মেট দিয়ে হয়ে যাবে, বুঝাতে পারছি? তো এগুলোর জন্য কিভাবে লিখতে হবে, কি লিখতে হবে, এগুলো সবগুলো আমি পিডিএফে বলে দিছি, তুমি একটু দেখে নিবা, ঠিক আছে? এখন কম্পোজিশন সাজেশন দেখো, কম্পোজিশনের মধ্যে এগুলো ইনশাল্লাহ পড়লে হয়ে যাবে, আমি এখানে দিয়ে দিছি সাজেশন। এগুলো তোমার মোস্ট ইম্পর্টেন্ট, পিডিএফ পাইলে বুঝবা। এখানে যদি একটু কালো হয়ে গেছে লেখাটা, এগুলো আর একটু দেখে নিবা, ঠিক আছে? ব্যাস ইনশাল্লাহ আমার মনে হয় যে এগুলো থেকে ইনশাল্লাহ চলে আসবে। তো এটার ফরম্যাটটা এই তো ভাইয়া ফরম্যাট দিয়ে দিছি, দেখছো ফরম্যাট দিয়ে দিছি। এরকম আমি 3-4টা ফরম্যাট দিয়ে দিছি, এই ফরম্যাটগুলো দুই শিখে যাও, ইনশাল্লাহ হয়ে যাবে, খুব ভালো মার্ক পাবা। এখানে দেখো আমি আলাদা করে ভেঙে দিছি, দেখো আলাদা করে ভেঙে দিয়েছি। টাইটেল তোমার এটা ধরো তোমার ইন্ট্রোডাকশন পার্টের জন্য, হ্যাঁ, লাস্টে আবার দেখো কনক্লুশনের জন্য দিছি, আমি একেবারে ভেঙে দিছি। তোমাদের কাজ হইলো ভাইয়া ভিডিওটা শেয়ার করে আমাকে জাস্ট বলবা 570 বললে আমি তোমাদেরকে পিডিএফটা দিয়ে দিব, ঠিক আছে? সম্পূর্ণ ফ্রি, তোমাদের তো পেশা নেওয়ার দরকার নাই। আর এরপরে কোন বিষয় নিয়ে ভিডিও চাও সেটা আমাকে অবশ্যই জানাবা। যদি আমি কয়েকটা গ্রামার ক্লাস রেকর্ড করার ইচ্ছা আছে,